আপু, আপনার পায়ে ধরি প্লিজ। ও কোথায়? এই বলে ঐশী রাফার পা জড়িয়ে ধরলো। এইসব করে লাভ নাই। আমি জানি না কোথায় গেছে। আমি সামান্য এই বলে ফাইল নিয়ে স্যারের রুমে চলে গেল। ঐশী উঠে বাসার দিকে যেতে লাগলো। ঐশী রিক্সা দিয়ে যাচ্ছে আর কান্না করছে। হঠাৎ রাস্তায় দেখতে পায় সানিকে। সানিও তাকে দেখে সামনে আসলো। রিক্সাওয়ালা দাঁড়ালো। সানি বলল, কি হলো, আমার সাথে কথা বলো না কেন? রিক্সা কেন আটকালেন? আগে বলো। আমার ভালো লাগে না। এতদিন আমার সাথে কথা বলে আর এখন এসব কথা? ঐশী ঠাস করে সবার সামনে জুতা খুলে সানিকে চড় দিল। আর ঐশী বাসায় গেল। আর ঐশী বাসায় গিয়ে কান্না করতে লাগলো। এদিকে আমার ঘুম ভাঙলো জোরে ঝাঁকুনির কারণে। আমি উঠে দেখি সবাই বাস থেকে নামছে। আমি পাশে সাইনবোর্ড দেখলাম, দেখে আমি চলে আসছি রাঙামাটি। আমি ব্যাগ নিয়ে বাস থেকে নামলাম। নেমে একটা ফাঁকা জায়গায় এসে স্যারের দেওয়া সেই ছেলেকে কল দিলাম। কল দিতেই সাথে সাথে কল ধরলো আর বলতে লাগলো, ভাই আপনি কোথায়? আমি তো বাসের সামনে। আমি বাসের পিছনে আছি, তুমি এদিকে আসো। তারপর একটা ছেলে আসলো আর আমাকে বলল, আপনি সারিয়ার রহমান? তুমি রাজু? ভাই চলেন। এরপর আমি ছেলেটার সাথে যেতে লাগলাম। একটু পর একটা গাড়িতে উঠলাম। রাজু গাড়ি চালাচ্ছে, আমি চুপচাপ বসে আছি। আমার শুধু ঐশীর কথা মনে পড়ছে। মেয়েটা এখন কি করছে কে জানে। ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো, এসব ভাবছি। আর তখন রাজু বলে উঠল, ভাই নামেন, চলে আসছি। ও আচ্ছা। আমি নেমে পড়লাম। দেখি একটা বাসা। তারপর রাজু আবার বলে উঠল, ভাই বাসা পছন্দ হয়েছে? আরে একা থাকবো তা আর পছন্দের কি। চলেন ভিতরে যাই। এরপর আমি রাজুর সাথে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে সব দেখতে লাগলাম। বাসাটা ভালো, সবকিছুই আছে। এরপর রাজু বলল, ভাই তাহলে আজকে যাচ্ছি। কিন্তু রান্না করার জন্য কে থাকবে? সরি ভাই, নিজে করতে হবে। আচ্ছা, সমস্যা নেই। তাহলে যাচ্ছি। তাহলে আর এই নিন গাড়ির চাবি। আমার গাড়ি লাগবে না, অফিসের গাড়ি অফিসের থাক। তবুও ভাই, আমি এই অফিসের ম্যানেজার। আমার গাড়ি চালাতে ভালো লাগে না। তাছাড়া এই ভাঙা গাড়ি তো না। ও আচ্ছা। আমি বাইক কিনবো ভাবছি। আচ্ছা যাই তাহলে। এরপর রাজু চলে গেল। আমি ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হলাম বাইরে যাওয়ার জন্য। আর সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম রাতের খাবার খেয়ে আসি। আমি রেডি হয়ে হাঁটতে হাঁটতে কাছাকাছি একটা বাজারে আসলাম। বাজারে এসে নতুন সিম নিলাম। তারপর একটা হোটেল থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ সন্ধ্যার প্রকৃতি খুব সুন্দর। তাও আবার রাঙামাটি, চারদিকে সবুজ আর সবুজ, আর ছোট আঁকাবাঁকা রাস্তা। হেঁটে যেতে ভালোই লাগছে। আমি আসার সময় সিমটা ফোনে ভরলাম আর ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিলাম। আর গ্যালারি চেক করে দেখি ঐশীর একটা পিক রয়েছে। আমি তো সব পিক বাসে ডিলিট করছিলাম, হয়তো এটা ভুল করে রয়ে গেছে। আমি পিকটার দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। পিকটা দেখে ঐশীর ওইসব ঘটনা মনে পড়ে গেল। আর পিকটা ডিলিট করে দিলাম। আর বলতে লাগলাম, পাগলি রে, একদিন পাগলের মতো খুঁজবি, তখন বুঝতে পারবি কি ছিলাম তোর জীবনে। কিন্তু সেদিন আমার এই ভালোবাসাটা নাও থাকতে পারে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার সময় ঐশীর কথা মনে হচ্ছে, কারণ ঐশী যে আমাকে খাইয়ে দিত। তবুও কষ্ট করে খেয়ে শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর অফিসে যেতে লাগলাম। রাস্তায় তেমন গাড়ি নেই। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ হাঁটার পর দেখি একটা অটো আসছে। আমি অটোতে উঠে পড়লাম। তারপর অফিসে চলে আসলাম। অফিসে আসতেই সবাই আমাকে অভিনন্দন জানালো। আমি সবার সাথে কৌশল বিনিময় শেষে কেবিনে গেলাম। কেবিনে গিয়ে বসতেই রাজু আসলো আর বলল, স্যার আসবো? আসো। আর আমাকে ভাইয়া রাখবে। ভাই এই যে ফাইল, একটু দেখেন। আর শোনো, অফিস শেষ হলে দেখা করবে। আচ্ছা ভাই। এরপর রাজু চলে গেল। আমি ফাইল দেখতে লাগলাম। আর তখনই একটা মেয়ে আসলো। স্যার আসতে পারি? আসুন। মেয়েটি এসে আমার কাছে ফাইল দিল। আমি মেয়েটির দিকে তাকালাম। দেখলাম মেয়েটা প্রেগনেন্ট আর বয়স প্রায় আমার সমান হবে। আরে আপনি এই অবস্থায় অফিসে কেন? ছুটি নিলেও পারতেন। সমস্যা নেই স্যার। আপনার নাম কি? জি যারা। ও আচ্ছা, আপনাকে ছুটি দিয়ে দিলাম। আজ আপনি বাসায় চলে যান। ধন্যবাদ স্যার। স্যার বলে ডাকবেন না, ভাই বললে খুশি হব। আচ্ছা ভাইয়া। আমি রাজুকে বলে দিচ্ছি, ও আপনাকে নামিয়ে দিয়ে আসবে। তার দরকার নেই। আরে কি বলেন, যেটা বলছি এটাই শেষ কথা। এরপর আমি ফোন দিয়ে রাজুকে বলে দিলাম। তারপর আমি আমার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে দুপুর পার হয়ে বিকাল হয়ে গেল। তারপর আমি উঠে বের হলাম। আর তখন রাজু বলল, ভাই অফিস তো শেষ, আপনি বলছিলেন দেখা করতে। একটা বাইক কিনবো।